রোজ রোজ তেল মশলাদার খাবার না খেয়ে আজকের রেসিপিটা বানিয়ে দেখুন। এটা বাচ্চাদের টিফিনে দিলে টিফিন বক্স তো খালি আসবেই, রোজ রোজ বানাতে আবদার করবে। আর এটা ভীষণই টেস্টি, ভীষণই হেলদি। এটা মাত্র 10 মিনিটেই বানিয়ে নেওয়া যাবে, মাত্র 1 কাপ আটা দিয়ে। তাহলে চলুন দেরি না করে রেসিপিটা দেখে নিন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। আজকের রেসিপিটা তৈরি করার জন্য আমি 1 কাপ আটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা ময়দা দিয়েও তৈরি করতে পারেন, তবে আমি যেহেতু একটু হেলদিভাবে তৈরি করছি তাই আটা দিয়ে করছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন, 1/2 চামচ চিনি আর 1 চামচ সাদা তেল। এবার ভালো করে ময়ামটাকে মেখে নিতে হবে। আমরা যেভাবে নর্মালি বাড়িতে লুচি পরোটার জন্য ময়াম দিয়ে আটা বা ময়দা মাখি, ঠিক সেই রকম করে একটু হাত দিয়ে ঘষে ঘষে মেখে নিতে হবে। এটা স্কিপ না করে পুরো ভিডিও দেখুন, একদম টেনে টেনে না দেখে দেখবেন ভীষণ ভালো লাগবে আপনাদের। ভীষণ সুন্দর একটা হেলদি রেসিপি, খুব ঝটপট বানিয়ে নিতে পারবেন। এটা মাখাতে মাখাতে যখনই এরকম হাতের মধ্যে মুঠো হয়ে আসবে তখনই বুঝতে পারবেন যে ময়ামটা একদম পারফেক্ট হয়েছে। এবার বাড়িতে থাকা নর্মাল জল দিয়ে আমি ডোটা তৈরি করে নেব। কোনো রকম উষ্ণ বা গরম জলের প্রয়োজন নেই। অল্প অল্প করে দিয়ে একটা নরম ডো তৈরি করে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন একটু চেপে চেপে মেখে নিতে হবে, কারণ এটা যতটা ভালো করে মাখবেন রেসিপিটা ততটাই নরম তুলতুলে হবে। এটাকে ভালো করে মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি রেস্টে রেখে দেবো। আপনারা যতক্ষণ পারবেন ততক্ষণ এটাকে রেস্টে রাখতে পারেন, হাতে গোনা কোনো সময়ের ব্যাপার নেই। এবার এদিকে থাক, বাকি কাজগুলো আমি সেরে ফেলি। তার জন্য কড়াইতে আমি 1 গ্লাস জল গরম করতে বসিয়ে দিয়েছি আর একটা ডিম নিয়েছি। ডিমটা আমি এখানে ভেঙে নিয়েছি। সামান্য পরিমাণ নুন দিয়ে ডিমটা ফেটিয়ে নেব। একটা ডিম দিয়েই কিন্তু অনেকগুলো টিফিন আমি তৈরি করে নিচ্ছি। চলুন দেখে নিন। সেই জন্যই বলছি একদম স্কিপ করবেন না, টেনে টেনে দেখবেন না, পুরো ভিডিও কন্টিনিউ করুন। দেখবেন আপনাদের সুন্দর একটা রেসিপি জেনে নেওয়া হয়ে গেছে। ডিমটা ফেটিয়ে নিয়েছি আর এদিকে জলটা কিন্তু ফুটতেও শুরু করেছে। এবার এই গরম বা ফুটন্ত জলের মধ্যে আমি ডিমটা দিয়ে দিচ্ছি। সমস্ত ডিমটা দিয়ে কিন্তু সাথে সাথে একদমই নাড়াচাড়া করবেন না, গ্যাসটাকে হাইতে রাখবেন। এটা ফুটতে শুরু করবে, তারপর হালকা করে নাড়াচাড়া করবেন। দেখুন এটা ফুটে উঠেছে আর আপনা থেকে কিন্তু এটা সেদ্ধ হতে শুরু করেছে। এবার এটাকে আমি হালকা করে উল্টে পাল্টে দেব আর এটাকে মোটামুটি আমি 2 মিনিট মতন ফুটিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব, যাতে কোনো রকম কাঁচা ভাব না থাকে। এবার আপনারা বলতেই পারেন যে এইভাবে সেদ্ধ না করে তেলে ভেজে নিলেও তো হতো, কিন্তু ডিমের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা এইভাবে সেদ্ধ করে নিলে চলে যাবে। আর ডিম ভাজতে যে এক্সট্রা তেল লাগে সেটাও থাকবে না, আর ভীষণ নরম আর তুলতুলে হবে, খেতে ভীষণ সুন্দর হবে। তাই এভাবে আমি তৈরি করছি। এটা ফুটিয়ে নিয়ে ছাঁকনির মধ্যে সমস্ত ডিমটা নিয়ে একটু চেপে চেপে এর মধ্যে থাকা জলটাকে আমি ফেলে দিচ্ছি। এবার এটাকে আমি ঠান্ডা করতে রেখে দেবো এক সাইডে। একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। খুব কম তেলে রেসিপিটা তৈরি করছি, দেখুন, দেখলেই বুঝতে পারবেন। সামান্য পরিমাণ জিরে আর সামান্য পরিমাণ মৌরি ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা করে নেড়ে চেড়ে ভেজে নেব, এর মধ্যে একটু কালার আসা পর্যন্ত। এবার এখানে দিয়ে দেবো আমি বেশ কিছুটা ক্যাপসিকাম কুচি। আমি একটা বড় সাইজের ক্যাপসিকামের অর্ধেকটা কুচি করে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। এখানে আপনারা আরও কিছু সবজি দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। সামান্য পরিমাণ দিয়ে দিলাম রসুন কুচি আর সামান্য পরিমাণ দিয়ে দিলাম আদা কুচি। আদা রসুনটাকে একটু ভেজে নেব যাতে এর মধ্যে কাঁচা গন্ধটা না থাকে। হালকা আঁচেই ভেজে নিচ্ছি, খুব বেশি নরম করে ভাজবো না, একটু ক্রাঞ্চি রেখেই ভাজবো। এবার দিয়ে দেবো আমি এখানে একটা ছোট সাইজের টমেটো কুচি। এটা দিলে খেতে ভীষণ ভালো লাগবে। আপনারা এর বদলে চাট মশলা বা একটু লেবুর রসও দিতে পারেন। টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ সব কিছুকে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম আমি 1/2 চামচের একটু কম চিলি ফ্লেক্স। আপনারা কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করতে পারেন। ভালো করে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এতে খুব বেশি আমি মশলা দেব না, কারণ হেলদিভাবে তৈরি করছি, তাই আপনারা চাইলে এটাকে মুখরোচক করে তৈরি করে নিতে পারেন। একটু নেড়ে চেড়ে নিয়ে আমি দিয়ে দিলাম 1/2 চামচ মতো ভাজা জিরের গুঁড়ো। এবার সব কিছুকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব, যাতে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় আর মশলা থেকে কাঁচা গন্ধটাও চলে যায়। আপনারা যারা ভিডিও দেখা শুরু করেছেন, যদি ভালো লাগে একটা লাইক করে দিন, আর লাইক করা হয়ে গেলে একটা হাইপ করে দিন। সবজিটা ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডিমটা। জল ঝরিয়ে রেখেছি, দেখুন একদম পনিরের মতো তৈরি হয়ে গেছে। এবার স্প্যাচুলা দিয়ে একটু ভেঙে চুরে গুঁড়ো গুঁড়ো করে নেব, যাতে সবজির সাথে মিশে যায়।
যারা প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করছেন, আমার ভিডিও প্রথম দেখছেন, যদি রেসিপি পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর তার থেকেও একটু বেশি ভালো লাগলে সবার মধ্যে একটু শেয়ার করে দেবেন। আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো আর সামান্য কিছুটা ধনেপাতা কুচি। এবার ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। দেখুন একদম রেডি হয়ে গেছে, ঝুরঝুরে হয়েছে। এবার এটাকে আমি তুলে নামিয়ে ঠান্ডা করে নেব। এদিকে যে আটার ডোটা আমি মেখে রেখেছিলাম সেটা নিয়ে নিয়েছি, নরম হয়ে গেছে। আবারও একটু চেপে চেপে মেখে নেব। ভীষণ সুন্দর মাখা হয়েছে ডোটা। এই রকম নরম করে মাখলেই কিন্তু টিফিনগুলো ভীষণ সুন্দর হবে, মুচমুচেও হবে, আবার ভেতর থেকে নরম তুলতুলেও হবে। এবার এখান থেকে আমি ছোট ছোট আকারে লেচি কেটে নেব। খুব বেশি বড় করার দরকার নেই, ছোট ছোট আকারে যেমন রুটি করি তার থেকে একটু ছোট আকারে লেচিগুলো তৈরি করে নিতে হবে। যারা ফেসবুক থেকে দেখছেন, যদি রেসিপি পছন্দ হয় পেজটা ফলো দিয়ে রাখবেন, একটা লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে যাবেন কেমন হয়েছে। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন, তাহলে আপনাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাতে পারবো। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে নতুন নতুন রেসিপি তৈরি করার উৎসাহ জাগিয়ে দেয়। আপনাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। সব কটা লেচি তৈরি হয়ে গেছে, গোল করে নিয়েছি। এবার কিচেন স্ল্যাবের মধ্যেই সামান্য পরিমাণ আটার গুঁড়ি নিয়েছি আর একটা লেচি নিয়ে নিয়েছি। এবার মিডিয়াম করে বেলে নেব, মানে খুব বেশি পাতলাও করব না আর খুব বেশি মোটাও করব না, একটু মিডিয়াম করে বেলে নিতে হবে। খুব বেশি পাতলা করলে কিন্তু টিফিনগুলো ভেতর থেকে পুর ফেটে বেরিয়ে যেতে পারে, তাই মিডিয়াম করেই বেলে নিচ্ছি। এইভাবে সবকটা রুটি আগে আমি বেলে রেডি করে নিয়েছি, তারপর একটা একটা করে তৈরি করে নেব। একটা রুটি নিয়েছি, এবার এর মাঝখানে যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। পুরটা দেখতে যতটা সুন্দর লাগছে, এটা খেতেও কিন্তু ততটাই লোভনীয় হয়েছে। আপনারা চাইলে এখানে একটু সসেরও ব্যবহার করতে পারেন, তবে সসটা দিলে খুব সামান্য পরিমাণে দেবেন, যেহেতু আটা দিয়ে তৈরি করছি তাই এটা নরম হয়ে ছিঁড়ে যেতে পারে। এবার এইভাবে একটু ফোল্ড করে নেবেন আর দুদিকটা চেপে এইভাবে একটা ভাঁজ দিয়ে নেবেন। খুব তাড়াতাড়ি করা যায়, একবার দেখলেই বুঝতে পারবেন। আর এদিকে যে ফাঁকা জায়গাটা আছে এখানে সামান্য পরিমাণ জল দিয়ে একটু মুড়ে দিলেই কিন্তু আটকে যাবে, একটাও পুর ফেটে বেরোবে না। এইভাবে প্রত্যেকটা টিফিন তৈরি করে আমি ফিরে আসছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা টিফিন তৈরি করে কতটা সুন্দর করে তৈরি হয়ে গেছে। দেখুন অনেকগুলো টিফিনই তৈরি হয়ে গেছে, যতগুলো লেচি তৈরি করেছিলাম ততগুলোই। এবার একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 1 টেবিল চামচ গাওয়া ঘি। এখানে আর তেলের কোনো রকম প্রয়োজন লাগবে না, আপনারা চাইলে সাদা তেলেও বানাতে পারেন, তবে ঘি দিয়ে ভাজলে কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। বাটার দিয়েও ভাজতে পারেন। ঘিটাকে হালকা গরম করে নিয়েছি, এবার একটা একটা করে টিফিন আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে 3টে দিয়ে দিচ্ছি, আর বেশি দেব না কারণ ওল্টাতে অসুবিধে হবে। হালকা আঁচে ঢাকা দিয়ে ভেজে নেব, যাতে ভেতর থেকে সেদ্ধ হয়ে যায় আর ওপর থেকে সুন্দর করে ভাজাও হয়ে যায়। এবার আমি এটাকে উল্টে দিচ্ছি। খুব হালকা আঁচে ভাজবেন, না হলে কিন্তু একদিকটা পুড়ে যেতে পারে। হালকা আঁচে এইভাবে ভেজে নিচ্ছি। দেখুন খুব বেশি কড়া করে ভাজবো না, উপরটা একটু মুচমুচে হবে সেই রকম করে ভেজে নেব। আবারও ঢাকা দিয়ে রেখেছিলাম, গ্যাসটাকে কিন্তু লোতেই রাখবেন। এবার উল্টে পাল্টে ভেজে তুলে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার আমি একটা একটা করে তুলে নিচ্ছি, দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। আর যেগুলো বাকি আছে সেগুলো আমি দিয়ে পরের ব্যাচে ভেজে নিচ্ছি। এইভাবে একটা একটা করে দিয়ে খুব তাড়াতাড়ি কিন্তু এগুলো ভাজা হয়ে যাবে। এগুলোকেও আমি ঢাকা দিয়ে লো আঁচে ভেজে নেব। দেখুন সবকটা টিফিন কিন্তু আমার রেডি হয়ে গেছে। কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আপনারা অনেকে দেশ বিদেশ থেকে আমার ভিডিও দেখেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একটু সবার মাঝে শেয়ার করে দেবেন আর অবশ্যই হাইপ করে দেবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে, ওপর থেকে মুচমুচে হয়েছে আর ভেতর থেকে নরম হয়েছে। একটা কেটে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন যে ভেতরটা কতটা লোভনীয় দেখতে হয়েছে। এগুলো যে কোনো চাটনির সাথে, সসের সাথে আপনারা খেতে পারেন, অথবা চায়ের সাথেও খেতে পারেন, বাচ্চাদের টিফিনে দিতে পারেন, বড়দের স্কুল অফিসেও টিফিনে দিতে পারেন। ভীষণ ভালো লাগবে। সকালবেলা ব্রেকফাস্টে অথবা সন্ধ্যেবেলায় কিছু খেতে চাইলে এরকম বানিয়ে নিতে পারেন। দেখুন আজকের রেসিপি আমার একদম কমপ্লিট। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট করবেন। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার একটা কোনো দিন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। টাটা।